পাপুয়াতে, যেখানে শেষ নরখাদক উপজাতিদের বাস। আমি সবসময় নিজেকে জিজ্ঞাসা করেছি, আমি কতদূর যেতে পারি। সবচেয়ে দূরের কোন জায়গাটায় আমরা যেতে পারি? বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপ কোনটি? আমরা প্রথমবারের মতো তাদের সাথে সাক্ষাৎ করেছি। আমার মনে হয়েছিল আমি অতীতে ভ্রমণ করছি। রেইন ফরেস্টে আছে উলঙ্গ, কিছু পড়ে না। কোরওয়াই, যে উপজাতি বাস করে সবচেয়ে বিচ্ছিন্ন জায়গায় এই পৃথিবীর, গাছের উপরে অস্বাভাবিক গাছ, খুব লম্বা। এই বন দ্বিতীয় ব্রাজিলের আমাজনের পরে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন উপজাতি। এই উপজাতিগুলো বন থেকে এসেছে, শিক্ষিত নয়। সরকার তাদের বন থেকে বের করে দিয়েছে এবং তাদেরকে একটি গ্রামে রেখেছে। তাদেরকে সর্বত্র দেখা যায়, রাস্তায়, এয়ারপোর্টে, বাড়ির সামনে। ইন্টারনেট ছাড়া বসবাস এবং পড়াশোনার জন্য কোনো স্কুল নেই। তারা সভ্য হয়ে উঠেছে। ইন্দোনেশিয়ার সরকার এটাই চেয়েছিল। এর পেছনে একটি কারণ ছিল, আমরা 2020 সালের শেষ দিকে আছি এবং এই যাত্রাটি অতীতের অন্য সবগুলোর চেয়ে ভিন্ন। পাপুয়ায় বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি রয়েছে এবং এটি পর্যন্ত পৌঁছানো খুবই কঠিন। এই কারণে ইন্দোনেশিয়ান সরকার পাপুয়া থেকে এই এলাকা নিয়ে নিয়েছে এবং এটি তার নিজের ভূমিতে যুক্ত করেছে। আমরা পাপুয়া যাচ্ছি। তারা অস্ট্রেলিয়ানদের সাথে একমত সম্পূর্ণটা নিয়ে নেওয়ার জন্য। পৃথিবীর কিছু মূল্যবান সঞ্চয়, তামা এবং সোনার, তারা হয়তো আমাদের মেরে ফেলার পরিকল্পনা করছে। আমরা দেখব। আপনি সহজে সেখানে পৌঁছাতে পারবেন না। সেখানে পৌঁছাতে আমাদের 4টি ফ্লাইট নিতে হয়েছিল। বালি থেকে মাকাস্সার, মাকাস্সার থেকে জয়পুরা। Passengers on flight number IG6182. জয়পুরা হলো রাজধানী, পাপুয়ার রাজধানী। আমরা জয়পুরায় আছি। পাপুয়ার সমস্ত এলাকা জুড়ে এই শহরটির অবস্থান। পাপুয়া নিউগিনির সীমান্তে আমরা রাজধানীতে আছি। এটি একটি বর্ণিল উৎসব। তারা পোকামাকড় খেতে জড়ো হয়েছে এবং আমরা সবে মাত্র শুরু করেছি। আমরা রাজধানীতে আছি। আগামীকাল আমরা বনে যাব। আগামীকাল আমরা সংযোগহীন অবস্থায় থাকব। আগামীকাল আমাদের ইন্টারনেট থাকবে না। আমরা বহির্বিশ্ব থেকে সংযোগহীন অবস্থায় থাকব। আমরা কেন্দ্রের দিকে যাচ্ছি, পাপুয়ার ঠিক কেন্দ্রে আগামীকাল, তাই না? আগামীকাল আমরা পাপুয়ার কেন্দ্রের দিকে যাব। জঙ্গল, প্রত্যন্ত পাপুয়া। সেখান থেকে আমাদের একটি ছোট প্লেনে আরোহণ করতে হয়েছিল, একটি কার্গো এয়ারপ্লেন, একটি ছোট গ্রামে আমাদের নিয়ে যাওয়ার জন্য, বনের ভেতরে। আমরা সফলভাবে গ্রামটিতে এসে পৌঁছালাম এবং ইন্টারনেট সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং বনের ভেতর আমাদের প্রবেশ করতে হলো এবং বেশ কয়েক ঘন্টা হাঁটলাম কোরওয়াই উপজাতিদের কাছে পৌঁছানোর জন্য, যারা তাদের জীবনকালের শেষ পর্যায়ে আছে। বাহ, বনের ভেতর আমাদের যাত্রা শুরু হলো। প্রায় 4 দিন হতে চলল। শহর থেকে শহরে যাচ্ছি, গ্রাম থেকে গ্রামে, এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করছি। আমরা এখন রেইন ফরেস্টে আছি বন্ধুরা। এই বনগুলো হলো সবচেয়ে উঁচু এবং পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্টগুলোর মধ্যে অন্যতম। দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। এটি এখন অ্যামাজনের মতো। এসব বনগুলোর মধ্যে আপনি কখনোই জানবেন না কি হতে চলেছে। এবং আমরা কোরওয়াই উপজাতিদের খুঁজছি। আমরা এখন 5 জন। এগুলো অত্যন্ত বিচ্ছিন্ন, পৃথিবী থেকে বিচ্ছিন্ন। 30 বা 40 বছর আগে তারা এতই বিচ্ছিন্ন ছিল, না কোনো ইন্টারনেট আছে
এবং না আছে কোনো বাইরের জগৎ। মানে এটি হলো সর্বোচ্চ এবং সর্ববৃহৎ রেইন ফরেস্ট এই পৃথিবীতে। বনগুলো বেশ বড় এবং সত্যি এটি আমার কল্পনার চেয়েও বড়। এটি সত্যি চমৎকার চমৎকার। আমি দলপ্রধানের পদচিহ্ন খুঁজছি। আমরা এমন একটি গ্রামে এসে পৌঁছেছি যেখানে কোনো ইন্টারনেট নেই। আমাদের শুধুমাত্র একটি ক্যামেরা আছে যেটি আমরা চার্জ করেছি। আমরা গাছের মধ্য দিয়ে চলেছি। 2020-এর অ্যাডভেঞ্চার শেষবার। দৌড়াটা তুলনামূলক সহজ ছিল। আমরা যত বন দেখেছি সবগুলো নকল ছিল। এটি আসল, তাই না? এখান থেকে 3 দিন পায়ে হাঁটলে পর্বতের দেখা পাওয়া যাবে। এগুলো অল্প কিছুদিন আগের পদচিহ্ন। এটি হলো সেটি যা আমি খুঁজছি। পদচিহ্ন খুঁজছিলাম এটা জানতে যে উপজাতিটি কোন দিকে গিয়েছে। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করব। এই চিহ্নটি, এটি এক্স। এটির অর্থ হলো অন্য মানুষদের এই পথ অনুসরণ করে হাঁটার অনুমতি নেই। তারা এটি বুঝতে এই চিহ্নটি ব্যবহার করেছে। এটি একটি চিহ্ন বিনা অনুমতিতে প্রবেশ ঠেকাতে। আপনি কি ওটা শুনেছেন বন্ধুরা?